তোমরা প্রত্যেকেই জানো আমি জিকে ধামাকা নামে একটা সিরিজ লঞ্চ করেছি। আজকে সিরিজের সেট নাম্বার 6 যেটা নিয়ে তোমাদের আলোচনা করব আজকে 6 নম্বর সেট নিয়ে। ঠিক আছে, তো 6 নম্বর সেটে তোমরা কি কি পাচ্ছ সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়? প্রত্যেকেই হয়তো জানো ল্যান্ড অফ রাইজিং সান বলতে কি বুঝি, সূর্যোদয়ের রাজ্য আর কি। ঠিক আছে, এখানে অপশন এ বলেছে সিকিম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি মিজোরাম, অপশন ডি মণিপুর। দেখো, সূর্যোদয় যেটা হয়েছিল সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের জায়গাটার নাম অবশ্যই মনে রাখবে কিবিথু। ঠিক আছে, কিবিথু, এই কিবিথুতেই কিন্তু সূর্যোদয় প্রথম হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্গত? দেখো, অপশন এ বলেছে ঋগ্বেদ, অপশন বি বলেছে সামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি অথর্ববেদ। এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, গায়ত্রী মন্ত্র মনে রাখবে, মোট কথা সাবিত্রীর উদ্দেশ্যে কিন্তু এই গায়ত্রী মন্ত্র কিন্তু পালন করা হয়ে থাকে। এটি ঋগ্বেদের অন্তর্গত। ঠিক আছে, এটি কোথার? ঋগ্বেদের কিন্তু অন্তর্গত। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসেবে কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? যদি কখনো বলে ভারতের প্রথম জাতীয় উদ্যান, ঠিক আছে, তো সেটা কোনটা হবে? অপশন এ বলেছে কাজিরাঙ্গা, বি জিম করবেট, সি বলছে গির, আর ডি বলছে কানহা। এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, এখানে সঠিক উত্তর হবে অবশ্যই জিম করবেট। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ময়ূর সিংহাসন কোন মুঘল সম্রাটের সঙ্গে সম্পর্কিত? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? ময়ূর সিংহাসন বললেই সেটা কি হবে? অবশ্যই শাহজাহান হয়ে যাবে, তাই না? শাহজাহান হয়ে যাবে। এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা মনে রাখবে অবশ্যই, কোহিনূর। ঠিক আছে, এই কোহিনূরও কিন্তু এই শাহজাহানের সাথে যুক্ত আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত? স্পাইস, স্পাইস বলতে আমরা কি বুঝি? মশলা, মানে ঝাল, তাই তো? এই এই যে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি গোয়া? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কেরালা। কেরালা হচ্ছে আমাদের ভারতের স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত। তারপর দেখুন নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য আর্গুমেন্ট, দ্য আর্গুমেন্টেটিভ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের লেখককে? অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, বিক্রম শেঠ নাকি রামচন্দ্র গুহ? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অমর্ত্য সেন। ঠিক আছে, মনে রাখবে অমর্ত্য সেন কিন্তু নোবেল পেয়েছিলেন কত সালে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ভারতীয় রাজ্য 5 রিভার্স বা 5 নদীর দেশ হিসেবে ঐতিহাসিকভাবে পরিচিত? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড। দেখো, 5 রিভার্স বা 5টা নদী কোথায় আছে? অবশ্যই সেটা পাঞ্জাব। 5 নদী থেকে আসছে পাঞ্জাব। ঠিক আছে, যেগুলো সিন্ধুর উপনদী। কিসের উপনদী? সিন্ধুর কিন্তু উপনদী। অবশ্যই উপনদীগুলো মনে রাখবে। কি কি ছিল? চন্দ্রভাগা, চন্দ্রভাগা, তারপর শতদ্রু, শতদ্রু, তারপর বিপাশা, বিপাশা, তারপর কি বিতস্তা, বিতস্তা, আর একটা হচ্ছে ইরাবতী। অবশ্যই এই নামগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে কি বলেছে, মধুবনী। এই যে মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত একটা লোকশিল্প? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? দেখো, মধুবনী চিত্রকলাটা কিন্তু বিহারে কিন্তু বেশি খ্যাত। ঠিক আছে, তো বিহার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড কর্মসূচির সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? দেখো, অপারেশন ফ্লাড মানে কি? দুগ্ধ, দুগ্ধ, দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুগ্ধ উৎপাদনের সাথে কিন্তু অবশ্যই জড়িত। এখানে MS স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, নরমান বোরলক নাকি সি সুব্রমণিয়াম? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, যদি কখনো শ্বেত বিপ্লবের জনক বলে শ্বেত বিপ্লব, তাহলে অবশ্যই কি হবে? ভার্গিস কুরিয়েন হয়ে যাবে সঠিক উত্তর। সবুজ বিপ্লবের জনক ভারতে স্বামীনাথন, আর ওয়ার্ল্ডে হচ্ছে কে? নরমান বোরলক। এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত?
হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ নাকি সিকিম? এখানে সঠিক উত্তর কোনটা হবে? হেমিস জাতীয় উদ্যান অবস্থিত অবশ্যই লাদাখ। লাদাখ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র এর রচয়িতা হিসেবে কাকে সাধারণভাবে স্বীকৃত করা হয়? ভরতমুনি, কালিদাস, বাণভট্ট নাকি পতঞ্জলি? এখানে সঠিক উত্তর হবে ভরতমুনি। দেখো ভরতমুনি কিন্তু নাট্যশাস্ত্রের রচয়িতা হিসেবে পরিচিত। কালিদাসের লেখা কয়েকটা গ্রন্থ আছে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের একটি ক্লাসিক্যাল ড্যান্স? দেখো অপশন এ বলেছে গরবা, বি বলেছে ভাংড়া, সি বলেছে কথক আর ডি বলেছে লাবণী। দেখো এই যে গরবা, ভাংড়া, লাবণী এগুলো কিন্তু ফোক ড্যান্স। এগুলো কি? এগুলো হচ্ছে ফোক ড্যান্স। একমাত্র কথক হচ্ছে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য। এটি কোথায়, কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই মনে রাখবে ইউপি, উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন নাকি পদ্মভূষণ? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। দেখো ভারতরত্ন কিন্তু সবার প্রথমে দেওয়া হয়েছিল 1954 সালে, ঠিক আছে? প্রধানত 3 জনকে কিন্তু এই ভারতরত্ন দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সারিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? এখানে সঠিক উত্তর কি হবে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, ঠিক আছে? রাজস্থানের সারিস্কা, মনে রাখবে রাজস্থানে কিন্তু সারিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে যুক্ত? মৎস্য উৎপাদন, দুধ উৎপাদন, তেলবীজ উৎপাদন নাকি খাদ্যশস্য উৎপাদন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৎস্য উৎপাদন, মাছ চাষ। এই মাছ চাষের সাথে যুক্ত কিন্তু অবশ্যই ব্লু রেভলিউশন। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার গ্রন্থটি কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, বিক্রম সারাভাই, হোমি ভাবা নাকি সত্যেন্দ্রনাথ বসু? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালামকে কিন্তু মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে? অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন করুন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন নদীকে বঙ্গের দুঃখ বা বাংলার দুঃখ বলা হয়ে থাকে? তিস্তা, দামোদর, অজয় নাকি ময়ূরাক্ষী? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। দামোদরকেই কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কুচিপুড়ি। এই কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি, এই যে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কেরালা, উড়িষ্যা নাকি কর্ণাটক? কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অবশ্যই অন্ধ্রপ্রদেশের কিন্তু শাস্ত্রীয় নৃত্য। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কোন কারাগারে থাকাকালীন জওহরলাল নেহরু রচনা করেছেন? জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া এই যে গ্রন্থটা রয়েছে, এটা কিন্তু কারাগারে যখন ছিলেন তিনি তখনই কিন্তু রচনা করেছিলেন। এটা কোন কারাগার ছিল? আলিপুর জেল, আহমেদনগর দুর্গ, সেলুলার জেল নাকি ইয়েরওয়ারা জেল? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আহমেদনগর দুর্গ, ঠিক আছে? আহমেদনগর দুর্গ থেকে কিন্তু তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন। তারপর দেখুন নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত? নাগাল্যান্ড, অসম, মণিপুর নাকি মেঘালয়? ল্যান্ড অফ ফেস্টিভ্যালস কথার অর্থ কি? উৎসবের শহর, তাই তো? এই উৎসবের শহর কাকে বলা হয়? নাগাল্যান্ড, অসম, মণিপুর নাকি মেঘালয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড, ঠিক আছে? সিটি অফ জয়, সিটি অফ জয় কাকে বলে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সিটি অফ জয়, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? অবশ্যই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? প্রত্যেকে জানো আসামে অবস্থিত। এবার বলো কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিশ্ববিখ্যাত? এশীয় সিংহ, একশৃঙ্গ গন্ডার, তুষার চিতা নাকি কালো হরিণ? এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সঙ্গীত নাটক একাডেমি প্রধানত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া নাকি পরিবেশ? এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিল্প ও সংস্কৃতি, ঠিক আছে?
তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ওয়েলথ অফ নেশনস এই গ্রন্থটির রচয়িতা কে? কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, জন মেনার্ড কেইন্স, ডেভিড রিকার্ডো। এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বিহু। প্রত্যেকে জানো বিহু কোন রাজ্যের প্রধান লোক উৎসবগুলির একটি? অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বিহু কিন্তু একটা লোকনৃত্য মানে ফোক ড্যান্স, ঠিক আছে। এই ফোক ড্যান্স কোথাকার? অবশ্যই সেটা হয়ে যাবে অসম। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা NDA এটি কোথায় অবস্থিত? দেরাদুন, খড়গপুর, চেন্নাই নাকি ভোপাল? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে তোমরা একটু থমকে গেলে, কারণ কি এখানে যেটা তোমরা চেয়েছিলে সেটা কিন্তু নেই। এখানে অ্যান্সার হয়ে যাবে খড়গপুর। মনে রাখবে পুনে, মহারাষ্ট্রের পুনে বা খড়গপুরে কিন্তু অবস্থিত এই NDA, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে সর্বোচ্চ সরকারি সম্মানগুলির একটি? দাদা সাহেব ফালকে অবশ্যই মনে রাখবে সাহিত্য, ক্রীড়া, চলচ্চিত্র নাকি বিজ্ঞান? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলচ্চিত্র। চলচ্চিত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট নাকি কর্ণাটক? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রেই কিন্তু লোনার লেক অবস্থিত। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতনাট্যম এই যে ভারতনাট্যম নৃত্যশৈলীর উৎপত্তি প্রধানত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি ওড়িশা? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। দেখো তোমরা প্রত্যেকেই জানো তামিলনাড়ুতে ভারতনাট্যম, কেরালাতে কি, অন্ধ্রপ্রদেশে কি, আর ওড়িশাতে কি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায়? নয়াদিল্লি, গুরুগ্রাম, মুম্বাই নাকি বেঙ্গালুরু? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুরুগ্রাম। এই গুরুগ্রাম কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই মনে রাখবে হরিয়ানা। এই হরিয়ানার কিন্তু গুরুগ্রাম, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, নিচের কোনটি ভারতের একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকলো। যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে, যারা যারা জানো না তাও তোমরা জানাবে যে আমি জানি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু সেটাও মতামত জানাবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।